এই যে জমিদার, বসে বসে আকাশের তারা গুনলে কি পেটে ভাত যাবে? ঘরে এক চিমটি চাল নেই, ডালের হাঁড়িতে মাকড়সা জাল বুনেছে। ছেলেটা খিদের জ্বালায় কাঁদছে, আর তোমার হুঁশ নেই? আহা, চেঁচাও কেন? কাজে তো গিয়েছিলাম, কর্তা তো আগের পাওনা টাকাই দিল না। আমি কি চুরি করব? চুরি করো কে ডাকাতি করো তা জানি না, এই ঘরে যদি আর চাল না আসে তবে আমার মরা মুখ দেখবে। দূর হও আমার চোখের সামনে থেকে। যাও, যেখানে দু চোখ যায় চলে যাও। নিকুচি করেছি এমন কপাল পোড়া ভাতের। যাচ্ছি, আর কোনো দিন এই মুখ দেখাবো না। বনের বাঘে খেলেও শান্তি। যাও, গেলেই আপদচকি যায়। না, এত রাগারাগি না করলেও হতো। তবে এসে যখন পড়েছি, ফিরে তো আর যেতে পারি না। যাই, ওই গাছতলায় বসে একটু জিরিয়ে নিই। বড়ই দুঃখে আছো বাছা। ঘর থেকেও পর, আবার পকেটও খালি। আপনি জানলেন কি করে? হাতকা দেখা দেখি। তোর কপাল মন্দ নয় রে। তোর সামনে দুটো রাস্তা। এক রাস্তা দিয়ে গেলে যৎ সামান্য রোজগার হবে, আর অন্য রাস্তাটা গিয়েছে শ্মশান আর পরিত্যক্ত জঙ্গলের ওপর দিয়ে। ওটা বড় ভয়ঙ্কর, ভূতের আড্ডা। কিন্তু ওই জঙ্গলের শেষেই আছে তোর ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। যাবি নাকি সেই পথে? বাড়িতে গিয়ে গালি শোনার চেয়ে ভূতের হাতে মরা ভালো। আমি ওই ভয়ঙ্কর পথেই যাব। হে সৃষ্টিকর্তা, আমার কি এই ভয়ঙ্কর পথে আসা ঠিক হলো? শেষে আবার শুধু শুধু প্রাণটা না যায়। রাগের মাথায় কি আমি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি? দেখতে দেখতে বিকেল গড়িয়ে রাত হয়ে গেল, এখনো তো আমার গন্তব্যে পৌঁছাতে পারলাম না। অনেক ভয় করছে, বনটা যেন কেমন গা ঝমঝমে। মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখিও তো দেখতে পাচ্ছি না। এই তো, এটাই সেই শ্মশান মনে হয়। তার মানে প্রায় পৌঁছে গেছি, আর একটু সামনে যেতে হবে। না না, কোনো মতেই ভয় পেলে চলবে না, আমাকে শক্ত হতে হবে। ভয় পেলে নাকি আরও ভয় বাড়ে, আমার দাদু বলতেন। যাই হয়ে যাক, আমার মুখ থেকে ভয় সরিয়ে হাসি মুখে থাকতে হবে। শ্মশান পার হয়ে তো অনেক দূরে চলে এলাম, তবে এখন তো অদ্ভুত কিছু দেখা পেলাম না। বাবা কি তাহলে আমাকে মিথ্যা কথা বলল? ওরে বাবারে, ওটা তো ভূত। তবে ওকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না আমি ওকে দেখে ভয় পেয়েছি, তাহলে আর হয়তো আমি বাঁচব না। কিন্তু ভূতটা মনে হচ্ছে কাঁদছে। কিন্তু কাঁদছে কেন, শুনে দেখে। ওহে ভূতের বাবা, তুমি কাঁদছো কেন? আরে মানুষ, আমায় দেখে ভয় পাচ্ছ না? আসলে আমার বড় খিদে পেয়েছে। শত বছর ধরে কিছু খাইনি। আহারে বেচারা, খিদে খুব কষ্ট পাচ্ছে। আমার কাছে যেই রুটিটা ছিল সেটাই ওকে দিয়ে দিই, যদি একটু ওর পেটটা ভরে। নাও, এই রুটিটা তুমিই খেয়ে নাও। দেখো যদি তোমার পেট ভরে। তুমি দয়ালু মানুষ। সবাই আমায় দেখে পালায়, আর তুমি আমায় খাবার দিলে। চাও কি চাও তুমি? আমরা দারিদ্র মানুষ, দিন আনি দিন খাই। এখন কাজ করে খাবার জোটাতে পারছি না। বাড়িতে আমার মেয়েটা না খেয়ে আছে। বউটার সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে এসছি। আমি কোনো সোনা রত্ন চাই না, এমন কিছু দাও
যাতে আমার খাদ্যের চাহিদা মেটে, খাদ্যের কোনো অভাব না হয়। এই ধরো, এটি জাদুকরি থালা। যখনই খিদে পাবে বলবে, জাদুকরি থালা, ভরিয়ে দাও খাবারের ডালা। যা চাইবে তাই পাবে, তবে সাবধান, এটি যেন অসৎ লোকের হাতে না পড়ে। আমি তাহলে এখন আসি ভূত বাবা, ঘরের টান বড় টান। রাত তো গভীর হয়ে গেল, এত রাতে বাড়ি ফেরা ঠিক হবে না। চারিদিকে বিপদ আর বিপদ। আজকের রাতটা যে করেই হোক এই গ্রামেরই কারো বাড়িতে থেকে যেতে হবে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। ওই তো একটা লোক দেখা যাচ্ছে, লোকটা মনে হয় নাপিত। ওনার কাছেই জিজ্ঞাসা করি আজকের রাতটা থাকার জায়গা হবে নাকি। বলি, ও ভাই, এই যে এইদিকে, বলছি আমি একটু বিপদে পড়েছি। আমার বাড়ি এখনো অনেক দূরে। আজকের রাতটা যদি তোমার বাড়িতে থাকতে দাও তবে খুব ভালো হতো। সকাল হলে আমি আমার বাড়ি ফিরে যাব। লোকটা দেখে তো বোকাশোকাই মনে হচ্ছে। দেখি যদি কিছু হাতিয়ে নেওয়া যায়। কি হলো, শুনতে পাচ্ছ না নাকি? থাকার জায়গা হবে কি? না মানে বলছিলাম আর কি, এই জঙ্গলটা তো তেমন ভালো না। দিনের আলোতে এই ভয়ে এদিক পানে কেউ আসে না, রাতে আসার কথা তো চিন্তাও করে না। এ জঙ্গলে নানা রহস্য আছে, তাই আর কি ভাবছিলুম তুমি মানুষ তো, আমি আবার ওসব বলে ভয় করি না বাবু। আচ্ছা যাই হোক, তুমি তো এখন আমার অতিথি, আসো আসো আমার সাথে। আসো, এটাই আমার ঘর। গরিবের ঘরে আজ না হয় ডাল ভাত খেয়ে নিও। ও গিন্নি, কই গেলে? দেখো কে এসেছে। আসুন অতিথি নারায়ণ, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভেতরে আসুন। আরে না না, আমি বারান্দায় শুয়ে পড়ব। আর খাবারের চিন্তা করতে হবে না, আমার কাছে যা আছে হয়ে যাবে। আপনারা নিশ্চিন্তে থাকুন। যা ভেবেছিলাম, এই ব্যাটার কাছে নিশ্চয়ই কোনো কিছু আছে, না হলে শুধু শুধু কেউ ওই বনে কেউ মরতে যায়। এর ওপর একটু নজর রাখতে হবে। যাক বাবা, সবাই মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। খিদেতে ঘুম আসছে না। ভূতের দেওয়া ওই থালাটা বের করে দেখি, যদি কোনো কাজ হয়। কি যেন ছিল মন্ত্রটা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। জাদু করি থালা, ভরিয়ে দাও খাবারের ডালা। আরে পাস, এ তো সত্যি সত্যি কাজ করছে। এই রাজকীয় খাবার তো আমি জন্মেও দেখিনি। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। হাই হাই, এই চাদর থালায় এই ব্যাটা কোথা থেকে পেল? যে করেই হোক থালাটাকে আমাকে সরাতেই হবে। আর এই ব্যাটা একটু বোকা শোকা আছে, যা কিছু বুঝিয়ে দিলে হয়ে যাবে। আমার কপাল তো খুলে গেল। এই জন্যেই বলে, ভগবান যখন দেন 2 হাত তুলে দেন। যাক, অবশেষে সকাল হয়েছে। রাতে খাবারটা বেশ জম্পেশ হয়েছিল, তাই কখন খেয়ে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। যাই, এখন নাপিত ভাইকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে যাই। এ কি, আমার থালাটা কোথায় গেল? রাতে তো খেয়ে এখানেই রেখেছিলাম, কোথায় গেল? তবে নিশ্চয়ই ওই নাপিতই নিয়েছে। এই বেটা নাপিত, বেরিয়ে আয়, তুই একটা চোর। তোকে বিশ্বাস করে আমি তোর এখানে আজকের রাত শুয়েছি,
আর তুই কিনা অবশেষে আমাকে ঠকালি। ভালোই ভালোই বলছি, আমার থালা ফিরিয়ে দে, না হলে ভালো হবে না কিন্তু। কি? কত বড় সাহস! আমি তোকে আজকের রাত শুতে দিলাম, আর তুই কিনা আমাকে চোর বলছিস? বেরিয়ে যা আমার বাড়ি থেকে, ব্যাটা বেয়াদব! শয়তান কোথাকার! তুই আমার ওই থালাটা চুরি করেছিস, তুই ছাড়া কেউ। ভালোই থালাটা ফিরিয়ে দে বলছি। তোকে আমার বিশ্বাস করাই ভুল হয়েছে। তুই যে এত বড় শয়তান আমি তা জানতাম না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। কে কোথায় আছো? এদিকে আসো, চোর এসেছে। সবাই তাড়াতাড়ি এদিকে এসো, পালিয়ে যাবে কিন্তু। কি হয়েছে নাপিত ভাই? চোর এসেছে নাকি? কোথায়? আরে দেখো না ভাই, আমি রাতে বিপদে পড়ে এই নাপিতের বাড়ি রাত কাটালাম। আমার কাছে একটা থালা ছিল। থালাটাকে আমি যখন বলতাম জাদুকরি থালা, ভরিয়ে দাও খাবারের ডালা, তখনই থালা থেকে নতুন নতুন লোভনীয় রাজকীয় খাবার বের হতো। আর সকালে উঠে দেখি ওই থালা ব্যয়। এটা নিশ্চয়ই ওই নাপিত করেছে। এখন আমি ফেরত চাইলে বলছে আমি নাকি মিথ্যা কথা বলছি। শুনলে ভাই, পাগলের কথা শুনলে? থালা থেকে নাকি রাজকীয় খাবার বেরোয়। রাতে আমার বাড়ি থেকে ওর মন ভরেনি, এখন আজগুবি গল্প বলছে আর আমাকে চোর অপবাদ দিচ্ছে। মারো ওকে, মারো! হ্যাঁ, মার ওকে, সবাই মারো। অন্য গ্রাম থেকে এসে নাপিত ভাইকে মিথ্যা অপবাদ দিচ্ছে, ওকে মারো। না, আমাকে মেরো না, তোমরা ভুল বুঝছো। আমি কোনো দোষই করিনি। কি রে, থালাটা সামলে রাখতে পারলি না তো? তোকে কিছু বলা লাগবে না, আমি সব দেখেছি। তোকে বোকা পেয়ে কিভাবে ওই নাপিত থালাটা চুরি করলো। এই নে, এবার এই লাঠি আর দড়ি, আর নাপিতের কাছে গিয়ে বলবি, লাঠি আমার, ধর ওকে, দড়ি দিয়ে বাঁধো ওকে। ও নাপিত ভাই, বাড়ি আছো নাকি? এ কি, তুমি আমার বাড়িতে কেন? আবার ডাকবো নাকি গ্রামবাসীকে? সকালে মার খেয়ে মন ভরেনি নিশ্চয়ই। আসলে সেদিনকের জন্য আমি ক্ষমা চাইছি। রাগের মাথায় তোমাকে চোর বলে ফেলেছি। আরও কি বলেছি তা ঠিক নেই। আজকের রাতটাও যদি তোমার বাড়িতে একটু থাকতে দাও তাহলে অনেক উপকার হতো। যদি কিছু মনে না করো, আমি কি আজকের রাতটাও তোমার বাড়িতে কাটাতে পারি? আচ্ছা, আজকের রাত না হয় থেকেই যাও। আমি নিশ্চিত যে ও এবারও কিছু একটা এনেছে। সেগুলো আমাকে হাতিয়ে নিতে হবে। পরে সকালে যদি চেঁচামেচি করে তবে আবারও একইভাবে গ্রামবাসীদের দিয়ে মার খাইয়ে দেব। এতক্ষণে মনে হয় ঘুমিয়ে গেছে। দেখে আসি এবার কি জাদুকরি জিনিস এনেছে। কি নাপিত মশাই, এবারও কি চুরি করতে এসেছেন? বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার চলে যাবে পরাণ। এই বাক্যটা শুনেছেন নাকি? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। লাঠি আমার মার ওকে, দড়ি দিয়ে বাঁধ ওকে। ওরে বাবারে, থামাও থামাও! ওরে মরলাম রে, আমার ভুল হয়েছে ভালে, আর মেরো না। তোমার থালা আমি ফিরিয়ে দিচ্ছি ভাই, মারা থামাও। ওরে বাবারে, মারা থামাও, থামাও।
গিন্নি, ও গিন্নি, কই গেলে? তাড়াতাড়ি একটু এদিকে এসো, দেখো কি এনেছি। আমায় ক্ষমা করো ওগো, তোমার উপর অনেক রাগ করেছি। রাগ নয় গিন্নি, রাগ নয়। অভাবের তাড়নায় মানুষ অনেক কিছু করে। এটা জাদুর থালা। এখন থেকে আমাদের ঘরে রোজ পোলাও মাংস রান্না হবে। সেদিনের পর থেকে রহমত ও গ্রামে সুখের দিন কাটতে লাগলো। তো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আপনাদের জন্য এরকম নতুন নতুন গল্প নিয়ে আসব।